মামা তরমুজ গুলা ফেলছো একটু চেপে ফেলো, গাড়িটা একটু চেপে তারপরে তরমুজ গুলা ফেলো, ওটা সামনে দিয়ে যাচ্ছে, একটু চেপে ফেলবা। তখন থেকে গাড়িতে তরমুজ ফেলতেইছো ফেলতেইছো। খুব সুন্দর লাগলো, খুবই খুবই সুন্দর লাগলো। চট্টগ্রাম হয়ে যায়নি, অন্য একটা জায়গা দিয়ে যাচ্ছি, সেটা একটা মন্দির ছিল। এখানে বেশিরভাগ ভবিষ্যৎ নিয়েছিল, পাহাড়টার নাম আমাকে ছেড়ে যায়। সোজা রাস্তা আমাদেরকে তেল নিতে হবে। নগর পরে আইসা বন্ধু করে হইবা ইয়া। ওই মামা চাপো কেন, মামা চাপো কেন?
তিনবার? কোথায়? হ্যাঁ, তোর অ্যাক্সিডেন্ট হয়েছে? বাড়া, তোকে বললাম না তোর মাথায় ওই চলছে। বাড়া, চল কোথাও বস, পানি খা। বাড়া, সাগর পড়ে মনে না। এটা হচ্ছে ঢাকা টু কক্সবাজারের জ্যাম, মানে চট্টগ্রাম টু কক্সবাজার। তো কোনোভাবে সাইড পাওয়া যাচ্ছে না, আর বাসের খুবই চাপ। বাপরে বাপ, আর দিকেও বাস যে এমন ভাবে চলে, আর কি কইব ভাই। এই যে বাসের পর বাস, এই রাস্তাতে কোনোভাবে যাওয়া সম্ভব নয়। বাইকারদের জন্য ওই পাহাড়ি রাস্তাটাই বেস্ট, কিন্তু ওইদিকে যাওয়া আর যাইব না, কতগুলো চেকপোস্ট, ইন্ডিয়ান এলাও নাই, বহু কষ্টে আইছি। রে বাপ রে বাপ। সামনের এই 4 চাকার গাড়িটা তখন থেকে তরমুজ খাচ্ছে আর চলছে, তরমুজ খাচ্ছে আর জানলা দিয়ে চলছে। তো আমার একটা গাড়ির সামনে দিয়ে চলে গেল একদম পুরো। এই গাড়ির ড্রাইভার পুরো খাচ্ছে, এই ড্রাইভার আবার ডান দিকে ফেলছে। ঠিক আছে, মামা তো গাড়িটা চেপে ফেল। মানুষ নিয়ে খারাপ হয়, মানে দেশ কোনো খারাপ হয় না, মানুষ দিয়ে খারাপ হয়। গাড়িটা একটু চেপে তারপরে খাই, নাহলে একবারে দাঁড়াবি তখন চলে গেবি না। জানলা দিয়ে অনেক 10 মিনিট ধরে তখন থেকে দেখছি যে তরমুজ খাচ্ছে আর চলছে। আর এদের দেশের চাঁদা চাওয়াটা বা দাম চাওয়াটা খুব ভালো, কারণ রোড সাইডে দাঁড়িয়ে হাত তুলে চাইছে,
রোড সাইডে কোনো সময় কিন্তু রোড তো ব্লক করে না। এটা আমাদের ইন্ডিয়া হলে রোড ব্লক করে দেবে, দেবে টাকাটা। এটা শোনো ওর যা চাঁদা লাগবে এ লাগবে, অবশ্যই খুব ভালো একটা শিক্ষণীয় বিষয়। যারা সাইডে দাঁড়িয়ে চাঁদা তুলছে বা দাম তুলছে, কিন্তু আমাদের দেশে কি আবার রোড ব্লক করে দেয়, দাম করে টাকা দিতে হবে, এরকম করে। রোড তো কার বাপন নাই, তাহলে এইভাবে দাঁড়ানো উচিত নাই। আরে মামা, তরমুজ গুলা ফেলছো, একটু চেপে ফেলো। গাড়িটা একটু চেপে তারপরে তরমুজ গুলা ফেলো, ওটা সামনে দিয়ে যাচ্ছে, একটু চেপে ফেলবা। তখন থেকে গাড়িতে তরমুজ ফেলতেইছো ফেলতেইছো। হালার পুরা হালা তরমুজ ফেলছে, উপর দিচ্ছে যে মাকে। আর ড্রাইভার আবার ডান দিকে ফেলছে, ও বাম দিকে ফেলছে সবাই। ড্রাইভার খাচ্ছে, মোবাইলে কথা বলছে, গাড়ি চালাচ্ছে, একসাথে সব। তাদের গাড়ি দেবো না, তার কি করবো। যে পাহাড় একটু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, পাহাড়ও রয়েছে সাইডে। খুব সুন্দর লাগলো, খুবই খুবই সুন্দর লাগলো। চট্টগ্রাম হয়ে যায়নি, যাওয়া অন্য একটা জায়গা দিয়ে যাচ্ছি। সেটা ওটা বন্ধ ছিল, কিন্তু সেটা চট্টগ্রাম দারুণ দারুণ জোশ মামা। খুবই সুন্দর, খুবই সুন্দর, একদম মনোমুগ্ধকর। জি, চিটাগং, চিটাগং। খুব ভালো লাগছে। উন্নত শহর, মেট্রো লাইন উপরে। আমাদের ঢাকা এখনো 5-5.5 ঘন্টার রাস্তা, 255 কিলোমিটার। নামছে টাইম দেখাচ্ছে 8টা 23, 9টা হয়ে গেল। সেটা দাঁড়ানো কি করবো। 11টার সময় ট্রেন, চেষ্টা করবো ট্রেনটা ধরার, দেখি যদি পৌঁছাতে পারি, না হলে কালকে সকালে ধরতে হবে।
দুটো ড্রোন শট নিয়েছিল, হয়তো নাম আমাকে ছেড়ে না, বিদ্যুৎ চলে পাবো সুন্দর বেশ ভালো সময় 3:11 বিকেল 3টে। রাস্তার দিকে রাস্তা বানানো হয়েছে। তো দুবার অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম। একবার কি হয়েছে, একটা গাড়ি আছে, আমি পিছু পিছু যাচ্ছি, একটা বাস আসছে, আমি শান্তি বেরোবো, তো তখনই কি হয়েছে, বাসওয়ালা স্পিড বাড়িছে, আর ওই ওই গাড়িটা স্পিড হঠাৎ করে কমে দিয়েছে একটা প্যাসেঞ্জার তোলার জন্য। এবার তাহলে আমি কী করি, কোনো রকম আটকালাম, আর পরে একটা বাঁদরের মতো লোক উইরা দৌড়ে এদিক গেল, একটা 4 চাকা জোরে ব্রেক করলে, আমি প্রায় 4 চাকার পিছনে ঢুকে দিয়ে যেখানে একটা চা ব্রেক দিলাম, জনি ভাইয়ের একটু ঘুম ঘুম পাচ্ছিল, চা ব্রেক দেওয়ার পর এখন সময় হচ্ছে 3:45, 3:45, আমাদেরকে যেতে হবে 226 কিলোমিটার। আমরা 175 কিলোমিটার মতো এলাম। আমরা বেড়াইছিলাম 11:30, 4:45, আমাদের ঢুকতে ঢুকতে মোটামুটি 9:30 বেজে যাবে। চেষ্টা করবো 9টায়, কারণ ছবিগুলো কপি করে ভরতে হইব তো। হ্যাঁ, 100 কিলোমিটার পর। বিসমিল্লাহ। পাঁচটা 10 আমরা মোটামুটি 270 কিলোমিটার মতো এলাম। এখানে 130 কিলোমিটার দেখাচ্ছে, 130 কিলোমিটার ঢাকা। আমরা যদি লাস্টে চালাই তো লাস্ট আমি একটু দেখে যাবো, একটা টাইম লাগছে। আর আমরা মনে হয় আর একটা ব্রেক নেবো, যেন আমার একটু কিছু আছে। আর সামনে দুটো বাইক রাইডার করে আগে যাচ্ছে, আমাদের ফিরতে হয়েছে অর্থাৎ আর মোটামুটি ভরা মোটামুটি এখন বাজে 5:40, আমরা কুমিল্লা ঢুকে গেছি। আর 100 কিলোমিটার ঢাকা, এটা হচ্ছে কুমিল্লা কন্টেনমেন্ট। পাশে একটা কামান টামান রাখা ছিল, এটা ছবিটা তুলতে পারলাম না, দেরি হয়ে গেল। VRV হুন্ডাই, গাড়িটা খুব সুন্দর লাগছে। HRV হুন্ডাইয়ের, এটা হচ্ছে কুমিল্লা। কুমিল্লা সুন্দর দেখতে বেশ, কিন্তু চার চাকাটা আমার খুব পছন্দ হয়েছে। VR
কি মডেল আমি বুঝতে পারলাম না, ভিআর মানে তো মনে হয় বললো দাঁড়াতে দাঁড়াতে একটু দাঁড়ালাম। আমি রাতে টিকিট করে কি সমস্যা আছে, রাত 11টার সময় জার্নি দেবো, যখন টিকিট পাচ্ছে না, যেটা সেটা উঠে ঠিক আছে কি খাবো। আমি মিষ্টিওয়ালা দাদাকে ভাইকে ফোন দিয়েছিলাম, তো আমার টিকিটটা করতে পারিনি। আমি মনে মনে খুব সন্ধ্যা পেলাম। এত সুন্দর আতিথেয়তার পর আমার একটা শুধু কাজ ছিল, যেটাকে টিকিট পাওয়া, টিকিটটাকে আমার করে দিতে পারলো না। সেই জন্য আমি খুব আশা হত হইলাম। অনলাইনে তো হলো না, অনেককে বললাম, এই বিষয়টা নিয়ে আমার একটু মন খারাপ হলো। এত আতিথেয়তা পেলাম, এত আদর আপ্যায়ন পেলাম, কিন্তু এত কাজের জন্য ছোট্ট কাজটা হলো না। 30 টাকাটা ট্রেনে আমি বাসে চাপতে পারি না, আমার ভমিটিং হয়, সেই জন্য আমি বাস নিচ্ছি না। ভালো তো আমি বাস নিয়ে যেতে হবে বুঝি। আর বাসের টিকিট বলে বলি, বাস প্রচুর বাস, কিন্তু ট্রেন মাত্র দুটা এদিকে যাওয়ার এক্সপ্রেস ট্রেন, একটা হচ্ছে সুন্দরবন আর একটা হচ্ছে বেনাপোল।